কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বৃহস্পতিবার প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। 13 জুন 2024, 30 জ্যৈষ্ঠ, 6 জিলহজ, 1445। ছোট করে বলে রাখি, বণিক বার্তা অলরেডি দিয়ে ফেলেছি এবং প্রথম আলো দুইটা এখন সেপারেট ভিডিওতে যাবে, যেহেতু হচ্ছে একসাথে করলে হচ্ছে ফাইল সাইজ অনেক বড় হয়ে যায়, পরে ডিভাইসে ঝামেলা হয়। এক্ষেত্রে হচ্ছে আরেকটা ইস্যু হচ্ছে বলে রেখে, আপনারা জানেন যে আমাদের বাংলা লিড এবং ইংলিশ লিডের একটা ব্যাচ শুরু হয়েছে। এটা হচ্ছে 47 পিলির জন্য। যারা 47 পিলি প্রিপারেশন নিচ্ছেন, ক্লাসগুলো দেখতে পারেন এবং হচ্ছে ফ্রি ক্লাসগুলো আমাদের চ্যানেলেই আছে। যাক, আসলে আমরা পড়াশোনা শুরু করি। ওকে, দেখেন, সংকটাপন্ন সোনা দিয়ে গাছ কেটে নেতাদের মাছ চাষ, এটা হচ্ছে খুবই একটা স্যাড নিউজ আমাদের জন্য। 4 মাসে অন্তত 2000 একর প্যারাবন দখল করে 37টির বেশি চিংড়ি ঘের তৈরি করা হয়েছে। 2000 একর, মানে ভাবা যায়। যাই হোক, দেখেন এখানে কেওড়া এবং বাইনসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। চিংড়ি ঘের তৈরির জন্য এসব গাছ কেটে ফেলেছেন প্রভাবশালীরা। দেখেন কি অবস্থা, তাপমাত্রা বাড়বে না তো দেশ নষ্ট হবে না তো কী হবে? আর অনলাইনে শিশু যৌন নিপীড়ন সবচেয়ে বেশি অভিযোগ গেছে বাংলাদেশ থেকে। এ হচ্ছে আমাদের প্রথম পেজ। আসি দেখি আমরা দ্বিতীয় পেজে কি আছে। আচ্ছা, প্রথম পেজে হচ্ছে আরেকটু জিনিস দেখে রাখি আমরা। ঈদ যাত্রার প্রথম দিন আধা ঘন্টা থেকে 3 ঘন্টা দেরিতে ছাড়লো 15 ট্রেন। এটা কিন্তু খুব একটা বিরক্তিকর একটা ব্যাপার। কারণ হচ্ছে আপনাকে টাইম অবশ্যই রাখা লাগবে। তারা কিন্তু আপনার টিকিট কেটে যাচ্ছে, টিকিট ছাড়া কেউ যাচ্ছে না, ঠিক না? এবং ওদের টাইমের ভ্যালু আছে। আপনি যদি কোয়ালিটি এনশিওর করতে না পারেন, তাদেরকে হচ্ছে পে ব্যাক করেন যে আপনার এত টাইম ওয়েস্ট করছে, ঠিক আছে, আপনার গিফট নিয়ে নিচ্ছেন আমাদের থেকে। অকারণে একটা মানুষকে আপনি লেট করাবেন কেন? আর এখানে বলা হচ্ছে যেটা হচ্ছে বাড়তি বগি যুক্ত করতে কিছু বিলম্ব হচ্ছে। এছাড়া বঙ্গবন্ধু সেই দুপাশে লাইনের কাজ চলমান থাকে, সেখানে ট্রেনের গতি কমাতে হচ্ছে। এইগুলো হচ্ছে আসলে খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট রিজন না। যাই হোক, আসি আমরা দেখি দ্বিতীয় পেজে কী আছে। এবার মানি লন্ডারিংয়ের মামলা হয়েছে, বিচার শুরু হচ্ছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে, এবং সেটা যদি সাস্টেইন করে তার হচ্ছে সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। এবং এই ইয়েতে ওনার ওই দিন হচ্ছে আদালতে উপস্থিত ছিল হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, নরওয়ে কয়েকটি দেশের দূতাবাসের কর্মকর্তারা হচ্ছে উপস্থিত ছিলেন। তো এটা একটা ইন্টারন্যাশনাল অ্যাটেনশনও পাচ্ছে। সো এটা স্মার্টলি হ্যান্ডেল করা উচিত বাংলাদেশে। আসেন দেখি আমরা তৃতীয় পেজে কী আছে। তৃতীয় পেজে আছে হচ্ছে বজ্রপাতের মে মাসের 3 বছরের সর্বোচ্চ মৃত্যু হয় 80 জন। ঠিক আছে, অর্থাৎ আপনার হচ্ছেন 80 জন মারা যায় হচ্ছে গত মে মাসে, অর্থাৎ গত মাসে আর কি। হ্যাঁ, 80 জনের মধ্যে 20 জনই হচ্ছে কৃষক। তাহলে এখন একটা জিনিস দেখেন যে কেন হচ্ছে আপনার কৃষক বেশি মারা যাচ্ছে। তাহলে আমরা দেখি যে প্রথমত হচ্ছে আপনার এই যারা হচ্ছে এখানে হাওড়া এলাকায় হচ্ছে আপনার কি হচ্ছে বেশি বজ্রপাত হচ্ছে। এখন এই এলাকাতে হচ্ছে আপনার কি হয়, এই এলাকাতে হচ্ছে আপনার ওই কৃষকরা হচ্ছে, এখানে কোনো উঁচু গাছ নাই। সো কৃষকরা হচ্ছে যখন ফসল কাটেন তখন হচ্ছে বজ্রপাতে বেশি মারা যান। দেখেন 80 জনের মধ্যে 20 জনই হচ্ছে আপনার হচ্ছে কি কৃষক। তার মানে এটা বিশাল বড় একটা সংখ্যা। এখন দেখেন এই বজ্রপাতের যে ইস্যুটা, এটা হচ্ছে আপনার বাড়ার কারণে 2015 সালে অগাস্ট মাসে হচ্ছে একটি দুর্যোগ হিসেবে সরকার হচ্ছে এটা ঘোষণা করে। এরপরে কিছু স্টেপ নেওয়া হয়, যেমন ধরেন তাল গাছ লাগানো, প্রায় 40 লাখ তাল গাছ লাগানোর একটা প্রকল্প নিল, সেটা ব্যর্থ হয়। এটা কিন্তু ক্লাইমেটের জন্য ভালো হতো আর কি। এরপরে হচ্ছে লাইটনিং ডিটেকশন সেন্সর লাগানোর প্রকল্প 62 কোটি টাকার ব্যর্থ হয়। এরপরে হচ্ছে বর্তমানে নেওয়া হয়েছে আপনার 1321 কোটি টাকার একটি প্রকল্প, যেখানে হচ্ছে লাইটনিং অ্যারেস্টার বা বজ্র নিরোধক দণ্ড বসানো হবে। যাই হোক, যদিও ঠিক হয় আর কি। বিশেষজ্ঞরা বলতেছে একের পর এক প্রকল্প নেওয়া হচ্ছে, অর্থের অপচয় হলেও কোনো মৃত্যু কমে নাই। সো এটা নিয়ে গবেষণা হওয়া প্রয়োজন আছে। এবার দেখি আমরা যে এপিবিএনের সঙ্গে গোলাগুলি এবং আর্টসার গান কমান্ডার নিহত। তাহলে দেখেন এই যে রোহিঙ্গাটা হচ্ছে আমাদের সবসময়ের জন্য ইম্পর্টেন্ট। রোহিঙ্গা আশ্রয় শিবির, রোহিঙ্গার সমস্যাগুলো হচ্ছে আমরা সলভই করতে পারতেছি না। এখানে হচ্ছে আপনার কয়েকদিন আগে 3 জন মারা গেছে, আবার হচ্ছে কালকে হচ্ছে এপিবিএনের সাথে একজন আশ্রয় গান কমান্ডার নিহত হয়েছে। তাহলে আর দেখি আমরা 4 নম্বর পেজে গাবতলীতে 1 ঘন্টায় ব্যবধানে নিহত 3 জন মারা গেছে। এর বাইরে কুমিল্লায় গরুবোঝাই ট্রাক উল্টে 2 জন, চট্টগ্রাম এবং সিরাজগঞ্জে 1 জন করে নিহত হয়েছে। আমাদের এটা কমাইতে হবে। এখন দেখেন যে 7 রাজ্যের 4টিতে হচ্ছে বিজেপি কেন শূন্য, এটা আমাদের জানার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে বিসিএসে বা 46-এ বা 7-এ আসবে না। তাও আমরা একটু দেখি এখানে কি বলা ট্রাই করছে, যে উত্তর পূর্ব বলতে বোঝাচ্ছে তো ম্যাপের উত্তর এবং ডান দিকে। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর, ম্যাপের উপরে হচ্ছে উত্তর, নিচে দক্ষিণ। এটা জানেন, ম্যাপ নিয়ে একটা ভিডিও আছে, দেখে নেবেন, আপনার আমার চ্যানেলে আছে। তাহলে উত্তর পূর্ব অঞ্চলে হচ্ছে আপনার যেখানে আছে, যেমন ধরেন 24 সালে হচ্ছে আপনার
মণিপুরের 2টা আসন ছিল, 2টাতে জিতেছে কংগ্রেস। তারপর দেখেন হচ্ছে 4টি আসন, যেমন মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড এবং মিজোরামে বিজেপির নেতৃত্বাধীন হচ্ছে ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ, ঠিক আছে, কোনো আসনই পায় নাই। এখন দেখেন এটাকে ওরা একটা তদন্ত কমিটি গঠন করছে এবং তারা বলছে যে এটা খ্রিস্টান সম্প্রদায়কে হচ্ছে দোষারোপ করে। সাধারণত হচ্ছে ওরা কোনো রাজনীতি করে না, এবার রাজনীতিতে হচ্ছে অংশগ্রহণ নিচ্ছে, তাহলে একটা ধর্মকে হচ্ছে বিজেপি হচ্ছে কী করছে, টার্গেট করছে, বিজেপি কাজই এটা। যাই হোক, দেখেন 6 নম্বর পেজে হচ্ছে রাজধানীতে পশুর হাট, বৃষ্টি, আজকে থেকে বিক্রি শুরু হচ্ছে। রোহিঙ্গাদের তৃতীয় দেশে পাঠানোর সমাধান নয়। দেখেন এটা হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, রোহিঙ্গা নিয়ে যা আছে ভালো করে পড়বেন। তাহলে দেখেন খুব ইম্পর্টেন্স দিয়ে যে আপনার যুক্তরাষ্ট্রে এখন মতো 12 থেকে 13,000 রোহিঙ্গা পুনর্বাসন করা হয়েছে। 20 জুন আন্তর্জাতিক শরণার্থী দিবস উপলক্ষে ঢাকায় দূতাবাসে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, সেখানে হচ্ছে উনি জয়েন করেন ম্যাকেনজি রো। তিনি বলেন হচ্ছে থার্ড কান্ট্রিতে পাঠানোটা সমাধান নয়। ওকে, এরপর দেখেন খাস জমি, জলাশয় এবং ছাদে বিদ্যুৎ উৎপাদনের বড় সুযোগ, এটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি, ঠিক আছে। তাহলে দেখেন নবায়নযোগ্য জ্বালানি, তাহলে বর্তমানে বাংলাদেশের সক্ষমতা 3%, কিন্তু আমি যদি এই 3টে সেক্টরে কাজ করতে পারি প্রচুর বেড়ে যাবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, জাস্ট এটা মাথায় রাখবেন, খাস জমি, জলাশয় এবং ছাদ। এখন আজকের পত্রিকার আন্তর্জাতিকের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা, যেটা আমরা এখন পড়বো, একটু মন দিয়ে দেখেন, খুব দরকারি এটা। দেখেন যে 47-এর জন্য একটু যদি বলি, 46-এর জন্য, 46-এ হচ্ছে আসার মতো কোর ইম্পেরিক্যাল ইস্যু এখনও ক্রিয়েট হয় নাই, ওই যে প্যালেস্তাইন ইস্যু বাদে, সেটাও আবার একটা পার্ট চলে আসছে 45-এ। তাহলে এইবার হচ্ছে G7টা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, G7 সম্মেলনগুলো বছরের শেষে হয়তো বেশি, তো যেহেতু এবার পরীক্ষা মাঝামাঝি হচ্ছে, এই জন্য হচ্ছে আপনার কী হচ্ছে এই সম্মেলনগুলো একটু পরে হবে আর কি। যাই হোক, G7 সম্মেলনটা দেখেন জানুয়ারিতে হচ্ছে BCS 45 হলো, আবার অগাস্টে হচ্ছে 46 হচ্ছে, স্বাভাবিক মাঝের টাইম কম, ইম্পেরিক্যাল ইস্যুও কম, সেই জন্য G7টা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখেন 50তম এই সম্মেলন হচ্ছে ইতালিতে। এখন এখানে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে এটা যে G7-এর নেতারা রুশ কেন্দ্রীয় ব্যাংকে স্থগিত করে রাখা 325 বিলিয়ন মার্কিন ডলার, চিন্তা করা যায় 325 বিলিয়ন মার্কিন ডলার মার্কিন মূল্যের সম্পদের সুদ থেকে কীভাবে কিয়েভকে সাহায্য করে না সেখানে কথা বলতেছে, এবং ইউএসএ হচ্ছে নতুন করে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে রাশিয়াকে। এখন দেখেন রাশিয়ার, আপনারা জানেন কালকে হচ্ছে যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন আমার তারা জানেন যে আমি একটা লিঙ্ক দিয়েছি, সেখানে ছিল যেটা যে রাশিয়ার পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন সহ 4টা কি 5টা নৌযানের নৌবহর নিয়ে হচ্ছে এখন আমেরিকা থেকে মাত্র 90 মাইল দূরে কিউবাতে অবস্থান করতেছে। এইটা কিন্তু বিশাল বড় একটা স্ট্রেসফুল টাইম। যদিও ইউএসএ বলতেছে ওরা থ্রেটেন ফিল করতেছে না, বা কিউবা বলতেছে হচ্ছে এটা হচ্ছে একটা পিস মিশন, বাট এটা কিন্তু একটা বিশাল বড় একটা মেসেজও, ঠিক আছে। কারণ আপনার কোল্ড ওয়ারের পরবর্তী সময় থেকে হচ্ছে এরকম আর কাজ আর রাশিয়া কখনো করে নাই। দেখেন যুদ্ধাপরাধের ইসরায়েল এবং হামাস উভয় দায়ী। যাই হোক, ইন্টারন্যাশনাল আর তেমন কিছু নাই। এরপরে এই পেজে আমাদের তেমন কিছু নাই, এই পেজে পরীক্ষা আসার মতো কিছু নেই, আজকে এগুলোতে কিছু নাই, এই পেজে পরীক্ষা আসার মতো কিছু নাই। দেখেন কোরবানি, পশুর হাট, কোরবানি ঈদের অর্থনীতি চাঙ্গা, এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে যে কোনো প্রোগ্রামে হচ্ছে ঈদ টাইপ প্রোগ্রামে হচ্ছে অর্থনীতি সবসময় চাঙ্গাই হয়, এটা খুব মজার একটা ব্যাপার। দেখেন ঈদুল আজহার কোরবানি ঈদের অর্থনীতি প্রায় 75,000 কোটি টাকায় পৌঁছেছে। তাহলে বোঝেন কোরবানি কিনা লাগবে, নতুন ড্রেস কিনা লাগবে, এইসব নিয়ে হচ্ছে প্রচুর রেমিটেন্স আসে। দেখেন যে গত বছরের জুন মাসের প্রথম 16 দিনে রেমিটেন্স আছে 112,59 লক্ষ মার্কিন ডলার, অর্থাৎ দৈনিক 7 কোটি মার্কিন ডলারের বেশি রেমিটেন্স আছে, বিশাল বড় একটা ব্যাপার আর কি আমাদের, ঠিক আছে। তার মানে হচ্ছে এই যে রোজা ঈদ, কোরবানি ঈদ বা পূজা, এগুলো আমাদের জন্য ভালো। ডিজিটাল হাটে তরুণদের আগ্রহ, শুধু তরুণ না সবারই আগ্রহ। যেমন আমার একটা আঙ্কেল, ওনার হচ্ছে চাইল্ডরা বিদেশে থাকে, তো উনি হচ্ছে ফিজিক্যালি তো বেশি ফিট স্ট্রং না, বা উনি চাচ্ছেও না প্যারা নিতে, উনি হচ্ছে অনলাইনে গরু কিনে ফেলছে, এটা কিন্তু ভালো। এরপর দেখেন গবাদি পশুর ব্যবসায় লাভবান তরুণ উদ্যোক্তারা, আসলে তরুণদেরকে ঢোকা উচিত, কারণ হচ্ছে 56% কোটা ভাই, এইসব পড়ালেখা করে লাভ নাই, গরুর ব্যবসা করেন। ক্যাশলেস লেনদেনের সুবিধা সবার, এটা ভালো যে ক্রেতা পছন্দের গরু কেনার বুথে টাকা পেমেন্ট করতে পারতেছে, যে আগে যেটা হইতো যে গরু বিক্রির সব টাকা খামারি চিন্তায় হয়ে যাচ্ছে, সারা 1 বছরের সব লস, এই যে এই কান্না, কিংবা হচ্ছে আপনি গরু কিনতে গেছেন আপনার টাকা চুরি হয়ে গেছে, গরু কোরবানি দিতে পারছেন না। অনলাইন কিন্তু এটা আপনি সেফটি দিচ্ছে, অনলাইনের দিকে চলে আসেন। এরপরে এই পেজে তেমন কিছু নাই আজকে। তারপর হচ্ছে অর্থ বাণিজ্য, দেখেন 1 মাসে আমানতের চেয়ে 9 গুণ বেশি ঋণ। দেখেন শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকগুলোতে হচ্ছে গত মার্চে ব্যাংকগুলোর আমানত বেড়েছে মাত্র 450 কোটি টাকার মতো, কিন্তু ওরা ঋণ দিয়েছে 4,302 কোটি টাকা।
3 পদক্ষেপে করে মূল্যস্ফীতি, এটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। আজকেও আহামরি কিছু নেই। বণিক বার্তায় 7টা না 8টা একটা পয়েন্ট দিয়েছিল, আমি নিজেই বিশ্লেষণ করেছিলাম, লিখে রাখেন এগুলা। এখানে যে 3টা নিয়ে আসছে, সেই 3টার মধ্যে নিয়ে আসছে হচ্ছে আপনার প্রথমত হচ্ছে মুদ্রানীতি কঠোরভাবে পরিপালন করা লাগবে, বাণিজ্যিক ব্যাংকে তারল্য যোগান বাড়াতে হবে এবং বাজেট ঘাটতি মেটাতে হবে। এই 3টা পার্ট যদি মাথায় রাখে তাহলে মুদ্রাস্ফীতি কমে যাবে আর কি, ঠিক আছে? আর কিছু পড়তেছি না আজকে। বিনোদনে কিছু নাই, খেলাধুলাতে কিছু নাই, এবং হচ্ছে আপনার শেষ পাতে হচ্ছে জাস্ট হজযাত্রীরা আজ মিনার উদ্দেশ্যে রওনা দেবেন। সবার জন্য শুভকামনা। যাই হোক, আজকে হচ্ছে হচ্ছে আমাদের প্রথম আলো। আজকে রাতে হচ্ছে 47 BCS পিলি নিয়ে হচ্ছে একটা আড্ডা হবে। আমাদের পেজ এবং গ্রুপে ইউটিউবে হচ্ছে লিঙ্কগুলো পেয়ে যাবেন। সবাই ধন্যবাদ।